এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যে ছবি আপনাদের দেখাবো, রণক্ষেত্র নদিয়ার কালীগঞ্জের হাটগাছার অনন্তপুরের তুলকালাম, ধারালো অস্ত্র বাস নিয়ে হামলা, কালীগঞ্জে বোমাবাজির অভিযোগ। কি থেকে ঘটনার সূত্রপাত জানাবে সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো তমস্তি, আজ দুপুরে কালীগঞ্জ থানার হাটগাছা পঞ্চায়েতের অনন্তপুর গ্রামে জমির আলকাটা নিয়ে দুই গোষ্ঠী বিবাদ শুরু হয়। ওই এলাকারই বাসিন্দা হাসান মল্লিকের জমির আল জোর করে কেটে দেওয়ার অভিযোগ ওঠে কেবির মন্ডল ও তার ছেলে সেলিম মন্ডলের বিরুদ্ধে। এই কেবির মন্ডল ওই এলাকার যে বর্তমান পঞ্চায়েত সদস্য রয়েছেন তাদের আত্মীয়, অপরদিকে সেলিম মন্ডল হচ্ছে ওই এলাকারই কিন্তু প্রাক্তন যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাসান মল্লিক তাদের আত্মীয়। এবং এই যে জমি নিয়ে বিবাদ, এই বিবাদ কিন্তু পরবর্তীকালে গ্রাম্য বিবাদ অর্থাৎ এই দুই গোষ্ঠী বিবাদে পরিণত হয়। এবং পরবর্তীকালে এই রোশন শেখ অর্থাৎ যে বর্তমান প্রাক্তন যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার বাড়িতে এবং তার ঘনিষ্ঠদের ওপরে হামলার অভিযোগ ওঠে কবির মন্ডলের ভাই এবং এবং দেখা যাচ্ছে যে ধারালো অস্ত্র এবং বাস নিয়ে তাদের উপর হামলা চালানো হয় এবং ভাঙচুরও চালানো হয় এবং বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে এখনো উত্তেজনা রয়েছে এবং কালীগঞ্জ থানার পুলিশ কিন্তু টহল দিচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস, আবর্জনা জমে নিকাশি ব্যবস্থার দফারফা। অভিযোগ, প্রায় 10 দিন ধরে বামনগাছির রাস্তা ভাসছে নর্দমার জলে। প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন স্থানীয়রা। আসানসোলে আরেক সমস্যা, এখানে ভাগাড়ের বুকে আগুন। দেখুন, এটা হাওড়ার বামনগাছির রাস্তা, নর্দমার জলে ভাসছে। অভিযোগ, প্রায় 10 দিন ধরে এই হাল। কয়েকদিন আগেই হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামে। বিশেষজ্ঞদের মতে এই ভাগাড়ের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে, আগুন লাগে, ধস নামে। এর জেরে আবর্জনায় বুজে গিয়েছে ভাগাড়ের পাশের নিকাশি নালা, যার ফল ভুগছে ভাগাড় লাগোয়া এলাকা বামনগাছি। নিকাশি নালার নোংরা জল বেরোনোর পথ নেই, তাই রাস্তায় উঠেছে নর্দমার জল। নোংরা জল ঢুকছে ঘরেও। এরই প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন স্থানীয়রা। বেনারস রোড অবরোধ করেন। এই আমাদের 7 নম্বর ওয়ার্ডটা পুরো ভাগাড়ে ধস নেমেছে, তার জন্য পাইপে কোনো জল যাচ্ছে না। এত জল, আমাদের হাঁটুর উপরে জল, নোংরা কালো পচা জল। নর্দমা তো পরিষ্কারই হয় না, 1 কোমর করে জল হবে, বর্ষা হলে সবার ঘরে ঘরে জল। সত্যি এটা খুব কষ্টদায়ক ঘটনা। আমি পাম্প বাড়াচ্ছি, অলরেডি 12টা পাম্প চলছে। যেখানে যে সমস্ত জায়গা অনেকটা জল কমাতে পেরেছি, সেখান থেকে পাম্পগুলোকে আমরা নিয়ে আসবো। কিন্তু এটার এমন ভৌগোলিক অবস্থান যে চৌবাচ্চা টাইপের হয়ে গেছে, পুরোপুরি সলিউশন এই মুহূর্তে পারবো না। অন্তত 15 থেকে 20 দিন সময় দিতে হবে। সোমবার থেকে আসানসোলের ভাগাড়ে আগুন, চারপাশ ধোঁয়ায় ধোঁয়া। পশ্চিম বর্ধমানের আসানসোল হাওড়ার মতোই রাজ্যের অন্যতম প্রধান শিল্প শহর। এখানকার কালী পাহাড়ি এলাকায় রয়েছে 40 বছরের পুরনো ডাম্পিং গ্রাউন্ড। 19 নম্বর জাতীয় সড়কের দুপাশে 2টি ডাম্পিং গ্রাউন্ড। রোজ এখানে আসানসোল পুরসভার 40টি ওয়ার্ডের আবর্জনা জমে। সোমবার সকাল থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন। রাত্রিবেলা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, জানলা দরজা বন্ধ করে ঘুমাতে হচ্ছে। তো ঘুম হবে কি করে? হাওয়া বাইরে থেকে না যাবে, খুললে মানে ওই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে।
চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে রাত্রিবেলা। কোনো ব্যবস্থা করা না হলে মানুষ কি করে থাকবে? প্রশাসনিক ভাবে আমরা দমকলকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছে। এই আগুনগুলো চট করে নিবে না, দেরি হয়, প্লাস্টিক থাকে, থাকে, কিন্তু আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ ধোঁয়াটাই যেন বন্ধ হয় সেই ব্যবস্থা। নিউজ 18 বাংলা। এবার দেখাবো হাওড়ার বাগনানের ছবি। সেখানেও জঞ্জাল যন্ত্রণা, দোকান বাড়ি হোটেলের আবর্জনা রাস্তায়। ছবিটা দেখুন। স্থানীয়দের দাবি এটা তারা বাধ্য হয়ে করছেন, কারণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি বন্ধ। পঞ্চায়েত বাড়ি বাড়ি থেকে জঞ্জালও নেয় না, আবার তারা এমন কোনো জায়গাও ঠিক করে দেয়নি যেখানে গিয়ে জঞ্জাল ফেলা যায়। এর জন্যই আবর্জনা ভোগান্তি। রাস্তার ধারে আবর্জনার স্তূপ, দুর্গন্ধ। এটা কোনো ডাম্পিং গ্রাউন্ড নয়, হাওড়ার বাগনানের রাস্তার ধারের ছবি। ড্রামে করে জঞ্জাল সরাসরি ফেলা হচ্ছে রাস্তার পাশে। বাগনানের 2 নম্বর পঞ্চায়েত এলাকা, এখানেই রাস্তার ধারে আবর্জনার স্তূপ। স্থানীয়দের দাবি জঞ্জাল ফেলার নির্দিষ্ট জায়গা নেই। আগে পঞ্চায়েত বাড়ি থেকে আবর্জনা নিয়ে যেত, সেসব বছর 2 বন্ধ হয়ে গেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটিও বন্ধ, ফলে বাধ্য হয়েই রাস্তার পাশে ফেলতে হয় জঞ্জাল। যে দোকানে আমাদের ভ্যাট দেওয়া হয়েছিল, ধরুন পয়সা নেওয়া হতো, সেগুলো বন্ধ আছে। বন্ধ হওয়ার পরেও যত্রতত্র ময়লা পড়ছে এবং ওর থেকে যে পচন সৃষ্টি হচ্ছে, সেই পচনের দ্বারা বিভিন্ন ময়লাপত্র দ্বারা আপনার মশা মাছি এই সমস্ত উপদ্রব হচ্ছে। পাশে আমরা দোকানদানিও করি। 2 বছর আগে বাগনানের 2 নম্বর পঞ্চায়েত এলাকায় চালু করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। বাড়ি বাড়ি থেকে আবর্জনা নিতেন পঞ্চায়েতের সাফাই কর্মী। এই আবর্জনা ফেলা হতো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এলাকায়। এই আবর্জনা থেকে জৈব সার, গ্যাস তৈরি করা যায়। 2023-এ এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি চালু হয়, সে বছরই বন্ধ হয়ে যায়। পঞ্চায়েতের যে SWM ইউনিট, এটার কনস্ট্রাকশন অনেক আগেই শেষ হয়েছে। আমরা বারবার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বসে চেষ্টা করেছিলাম এটা চালু করার জন্য। আর্থিক কারণে ওরা শুরু করতে পারেনি। এটা এমএলএ সাহেবের সঙ্গেও আমি কথা বলে চেষ্টা করব, আমরা পঞ্চায়েত সমিতি এবং লোকাল বিধায়কের সঙ্গে কথা বলে যাতে দ্রুত ওটাকে চালু করা যায়। অর্থাভাব বা সমস্যার জন্য সেগুলো ঠিক করে রান করানো যাচ্ছে না। তো আমি প্রশাসনকে এটাই বলবো যে যদি প্রতিটা বাড়ি থেকে কিছুটা ট্যাক্স নিয়ে হলেও যাতে SWM প্রজেক্টগুলো ঠিকঠাক ভাবে রান করানো যায়। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। খবর দিন পরে এবার জামুরিয়ার দিকে নজর রাখবো। জামুরিয়ায় আবর্জনা পোড়ানো ঘিরে রীতিমতো উত্তেজনা আসানসোলে। জামুরিয়ায় কারখানায় হামলা ভাঙচুরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে দীপক শর্মা, রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, স্থানীয় গ্রামবাসীদের দাবি বা অভিযোগ হচ্ছে কি এই বেসরকারি কারখানার যে আবর্জনা পোড়াচ্ছে এবং পোড়ানোর ফলেই দূষণ ছড়াচ্ছে, এই সমস্যার কথা একাধিকবার জানিয়েছিল কারখানা কর্তৃপক্ষকে, তাতে কোনো সমস্যা সমাধান হয়নি। আজও ঠিক একইভাবে আবর্জনা পোড়ানো হচ্ছিল। সেই সময় কিন্তু গ্রামবাসীরা তার প্রতিবাদ দেখাতে এসে পরে রীতিমতো ভাঙচুর চালায় কারখানায় কর্মরত যারা কর্মচারী ছিল তাদেরকে মারধর করা হয়, কারখানায় উপস্থিত কারখানার আধিকারিকদেরকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় একেবারে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। তাতেই আতঙ্কিত হয়ে পড়েছে কারখানার মালিক এবং অবশেষে জামুরিয়া থানার পুলিশের দ্বারস্থ হয়েছে। কারণ যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে কারখানা চালানো আগামী দিনে সম্ভব নয়। তাই পুলিশের হস্তক্ষেপের দাবি নিয়ে পড়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। এখন দেখার পুলিশের কাছে কতটা আশ্বস্ত হচ্ছে তারা এবং কারখানা কতটা শান্তিপূর্ণভাবে চালানো সম্ভব হয় কারখানার মালিককে জামুরিয়া অঞ্চলে। এই বারবার এসে ঝুট ঝামেলা হুমকি দিয়ে ফ্যাক্টরিটা বন্ধ করে দেবো, চালাতে দেবো না, এভাবে যদি করে আমি আর ফ্যাক্টরি চালাতে ইচ্ছা নেই। পুলিশকে আমি এখন বলেছি, পুলিশ বলছে হ্যাঁ ঠিক আছে আমি অ্যাকশন নিচ্ছি, দেখছি। হ্যাঁ, যখন তখন হতে পারে। সিঙ্গারান মোড়ে আত্রি ফুটবল যেখানে সয়াবিন ফ্যাক্টরি তৈরি হয়, ওইখানে পেছন দিকে কিছু প্লাস্টিক আবর্জনা রেখেছিল, ফায়ার হয়েছে। ভাঙচুরে তো কোনো কিছু হয়নি। ভাঙচুরে কে কি কোথায় করেছে আমার কিন্তু জানা নাই।